बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलामु आलैकुम वेलकम बैक टू माई चैनल। একটা ডিম আর 1 কাপ আটা দিয়ে ভীষণ মজার একটা নাস্তা রেসিপি করে দেখাবো। আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। তার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটা বোল, তাতে নিয়ে নিলাম একটা ডিম। ডিমটা যদি আপনাদের ফ্রিজে থাকে তাহলে এই রেসিপিটা তৈরি করার অন্তত 20 থেকে 30 মিনিট আগে ডিমটা ফ্রিজ থেকে বের করে নেবেন, তা না হলে আপনাদের নাস্তাটা কিন্তু ভালো হবে না। তারপরে এখানে আমি দিয়ে দিব চিনি। আমি এখানে মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম। মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কম বেশি করে দিয়ে দিতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিলাম লবণ, সামান্য পরিমাণে লবণ দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি বিট করে নিব। এটাকে খুব ভালোভাবে বিট করে সম্পূর্ণ চিনিটা আমরা গলিয়ে নিব। একটু সময় নিয়ে এটাকে বিট করে নিতে হবে, তাতে করে সম্পূর্ণ চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে। আপনারা চাইলে এখানে কিন্তু চিনির পাউডার যেটা থাকে সেটাও এখানে ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি দিয়ে দিলাম 1/4 কাপ পরিমাণে রান্নার তেল। তেলটা খুব ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিব তরল দুধ। আমি এখানে 1/4 কাপ পরিমাণে তরল দুধ দিয়ে দিলাম। দুধটাও খুব ভালোভাবে আমি মিশিয়ে নিব। এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিব আটা। আমি এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে আটা নিয়েছি। তো অল্প অল্প করে আটা দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, এটার ভিতরে কোনো লাম্পস থাকা যাবে না। এই যে আমি মিশিয়ে নিয়েছি। বাকি উপকরণটা আমি এখানে দিয়ে দিব। এই যে বাকি আটাটা আমি এখানে দিয়ে দিলাম। তারপর একইভাবে মিশিয়ে নিতে হবে। আর এখানে আমি দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে ভ্যানিলা এসেন্সের পরিবর্তে এখানে যে কোনো ধরনের এসেন্স যোগ করে দিতে পারেন। এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এই যে আমাদের মিশ্রণটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি খুব ভালোভাবে ব্যাটারটা তৈরি করে নিয়েছি। এখন এই ব্যাটারটাকে একটা পাশে রেখে আমি এখানে একটা প্যান নিয়ে নিলাম। আর তাতে আমি সামান্য তেল ব্রাশ করে মাঝে একটা বেকিং পেপার বিছিয়ে দিয়েছি। এখন আমি এখানে ব্যাটারটা ঢেলে দিব। এভাবে একটু উঁচু থেকে আমি ব্যাটারটা ঢেলে দিচ্ছি। সম্পূর্ণ ব্যাটারটা এখানে আমি দিয়ে দিব। খুব সহজেই কিন্তু একটা ডিম দিয়ে আপনারা এভাবে কেক তৈরি করে যে কোনো সময় বাচ্চাদের দিতে পারেন, আবার নিজেরাও খেতে পারেন। অনেক সময় দেখা যায় বাসায় সামান্য কিছু উপকরণ থাকে, কেক খেতে মনে চাইলে তৈরি করা যায় না। তো এভাবে করে কিন্তু তৈরি করতে পারেন সকাল বিকালে নাস্তার জন্য ঝটপট করে। তো আমি ব্যাটারটা ঢেলে একটু ট্যাপ করে আমি চুলায় বসিয়ে দিয়েছি। একদম লো আঁচে এটাকে আমি বেক করে নিব। আমি ঢাকনা দিয়ে দিলাম আর উপর থেকে আমি ছিদ্রটা বন্ধ করে দিব। এখন এটাকে আমি বেক করে নিব 15 থেকে 20 মিনিটের মতো। 20 মিনিট পরে ফিরে এলাম, ঢাকনাটা তুলে নিচ্ছি, দেখি কী অবস্থা। এই যে দেখুন, এটা কিন্তু বেক করা হয়ে গিয়েছে। আমি একটা টুথপিক ঢুকিয়ে চেক করে নিচ্ছি। টুথপিকটা ক্লিন বের হয়েছে, তার মানে এটা বেক করা হয়ে গিয়েছে। এখন এটাকে ঠান্ডা করে আমি চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে আমি এটাকে নামিয়ে ছোট ছোট করে কেটে টুকরা করে নিব। এই যে এভাবে করে আমি পিস করে কেটে নিয়েছি। কেকটা অনেক বেশি নরম হয়েছে। সকাল বিকালের নাস্তায় ঝটপট করে বাচ্চাদেরকে এভাবে করে তৈরি করে দিতে পারেন। তো আশা করছি আমার রেসিপিটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক দিয়ে উৎসাহিত করবেন। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।